আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে অনেক সময়ই চিকেন সুইট কর্ন স্যুপ অর্ডার করি, কারণ খেতে ভীষণ ভালো লাগে, ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লাগে। তো এইটার জন্য রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে চটজলদি এটা ইজিলি করে নেওয়া যায়। অনেকেই তোমরা জানো, কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দু একটা জিনিস এক্সট্রা লাগে, সেই দিয়ে কিন্তু চট করে আমরা বানিয়ে নিতে পারি চিকেন সুইট কর্ন স্যুপ। কিভাবে খুব তাড়াতাড়ি একদম অল্প উপকরণ দিয়ে চট করে বানিয়ে নেওয়া যায় চিকেন সুইট কর্ন স্যুপ, সেইটা চলো চট করে দেখে নিই। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন তোমরা বলছো রেসিপি নিয়ে আসছি না, আসলে সত্যি রেসিপি নিয়ে আসার মতো খুব একটা সেই মানসিক ব্যাপারটা নেই নানা রকম পরিস্থিতিতে, তো সেই জন্য আসতে পারিনি। তো যাই হোক, আজকে আমি এসেছি একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ, এবং ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে কিভাবে করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো প্রথমে জেনে নিই চিকেন কর্ন স্যুপ বা সুইট কর্ন স্যুপ করতে আমাদের কি কি লাগছে। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখানে রয়েছে সুইট কর্ন, এখানে রয়েছে চিকেন সেদ্ধ করে রাখা, এখানে চিকেনের স্টকটা, আর এখানে আমি এটা আমার পছন্দের জন্য ডিমের সাদা অংশটা নিয়েছি, আর গোলমরিচ, নুন এগুলো তো লাগবেই। প্রথমে আমি প্যানে এই চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি পুরোটাই। একটা কথা বলে নিই, এখানে চিকেনটা সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য এই মুহূর্তে আমি নুনটা দিচ্ছি না, পরে টেস্ট করে আমি নুনটা দেব। আর এই পর্যায়ে আমি, যেহেতু চিকেনটা আমার সেদ্ধ আগে থেকে করাই আছে, সেই জন্য চিকেনটা এই মুহূর্তে দিচ্ছি না, আমি এই কর্নগুলো দিয়ে দিচ্ছি, সুইট কর্নগুলো। এই কর্নগুলো একটু সেদ্ধ হতে দেবো, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে পরের স্টেপ। এবার ওখানে এটা ফুটছে যতক্ষণ, ততক্ষণ আমি এখানে কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিচ্ছি, 2 চামচের মতো দিচ্ছি জল দিয়ে। খুব বেশি জল কিন্তু দেবো না, হালকা জল দেবো। এই পর্যায়ে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি, যেহেতু স্যুপ আমরা নুন মিশিয়ে খেতেই পারবো, সেই জন্য আমি খুব বেশি দিচ্ছি না নুনটা। আর এইবার আমি দেখো ডিমের দিয়ে যে সাদা অংশটা এখানে নিয়ে নিয়েছি, সেইটা দিয়ে গুলে দিচ্ছি। এটা যারা ডিম আমার মতো পছন্দ করো তারা দেবে, যারা পছন্দ করবে না তারা দেবে না, এটা অপশনাল, চাইলে দেবে, না চাইলে কোনো ব্যাপার না। কিন্তু ওই যে সরু সুতোর মতো ডিমের এই সাদা অংশগুলো যখন মুখে পড়ে না, আমার বেশ ভালো লাগে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে থিকনেসটা এসে যাবে, দেখো এসে যাচ্ছেও, গেছেও। এই পর্যায়ে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলে দিই, তোমরা যদি চাও এখানে স্প্রিং অনিয়ন দিতে পারো, একটু গাজর দিতে পারো, মানে সরু সরু করে একদম চিড়ে, তাহলেও ভালো লাগবে। আর যদি না কিছু থাকে, এরকমও খাওয়া যায়, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম 5 মিনিটও হিসেব মতো লাগলো না। যে কোনো সন্ধেবেলা ইচ্ছে করলে এটা করে নিতেই পারো। হ্যাঁ, বাড়িতে একটু কর্ন রাখতে হবে, সুইট কর্ন, আর চিকেন রাখতে হবে, বাস। ওয়েলিকা এটা টেস্ট করেছি, ফাটাফাটি হয়েছে, কিন্তু নো ডাউট একদম সুপার, সিরিয়াসলি সিরিয়াসলি ভালো, হ্যাঁ একদম। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ওপর থেকে চাইলে তোমরা একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিতে পারো, যেটা আমি পাইনি, পেলে আমি দিয়ে দিতাম। কিন্তু সুইট কর্ন পাবে কোথায়? হ্যাঁ, যে কোনো রকম মল টলে পাওয়া যাবে। হ্যাঁ, সুইট কর্ন নিয়ে আসবে না বাড়িতে, এরকম ভাবে খুব ইজিলি 5 মিনিটে হয়ে গেল, ফাটাফাটি, দারুণ, সুপার। তোমরা কিন্তু করে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার নেক্সট রেসিপি নিয়ে আসবো। দেখা যাক, পুজোর মধ্যেও একদিন আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, পুজো ভীষণ ভালো কাটাও। নমস্কার।